আরে, কি মাছ? চিংড়ি? হ্যাঁ গো, অন্য মাছগুলো সব পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা এখন কাটবো। মাছগুলো না বেশ বড় বড়, একদম ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ, একদম ফ্রেশ। আজকে চিংড়ি মাছের কি রেসিপি বানাবে? মালাইকারি? হ্যাঁ, তুমি যদি বলো মালাইকারি খাবে তাহলে মালাইকারি বানাবো। দাঁড়াও, আগে মাছটা তাড়াতাড়ি কেটে নিই। প্রথমে চিংড়ি মাছের লেজটা অল্প করে কেটে চিংড়ি মাছের সৌন্দর্যটা রক্ষা করলাম। মাছ কাটার ধরন দেখে মনে হচ্ছে এ যেন স্নিগ্ধ প্রেমের শিল্প। এ যেন মাছ কাটা নয়, এ যেন এক আদরের প্রস্তুতি, যেখানে খাদ্যরসিকদের জন্য তৈরি হচ্ছে এক পরম তৃপ্তি। এরপর আমাদের রসনা তৃপ্তিকে আরও মসৃণ করার জন্য চিংড়ির পাগুলো সুন্দর করে কেটে নিলাম। প্রথমে চিংড়ি মাছটিকে হাতে তুলে নিতেই মনে হয় ঠিক যেন প্রিয়ার হাত স্পর্শ করার মতো কোমল ও যত্নের সাথে প্রতিটি চিংড়ি তার নিজস্ব রূপে এক একটি ছোট্ট প্রেমপত্র। এরপর চিংড়ির মাথার দিকে মুখের কাছের এক্সট্রা আবর্জনাগুলো কেটে ফেলে যেন চিংড়ির সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেল। বাহ, চিংড়িটা তো বেশ সুন্দর কাটা হচ্ছে। এটা কি চিংড়ির হেয়ার কাট হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, সেরকমই কিছু একটা হয়ে গেল। চিংড়ির মাথার দিকে যে করাতের মতো অংশটা আছে, ওটা আমরা সিজারের সাহায্যে কাটলাম। কাটার পরে ওই করাতের মতো অংশটার মাথার দিক দিয়ে চিংড়ির মাথার ভেতর থেকে ওই নোংরার থলিটা বের করে ফেললাম। বাহ, বেশ ভালো বুদ্ধি তো। এই করাতের মতো অংশটিকে বেশ ভালোভাবে কাজে লাগিয়ে দিলে তো চিংড়ির এই নোংরা থলিটিকে বের করতে। চিংড়ির শক্ত বাইরের খোলসটি সাবধানে ছাড়িয়ে নেওয়া এ যেন প্রিয়জনের মনের গোপন কথাগুলি আলতো করে উন্মোচন করা। প্রতিটি খোসা মোচনে ফুটে ওঠে এক অপেক্ষার মাধুর্য, যার শেষে আছে এক মিষ্টি আবিষ্কার। এরপর চিংড়ির পিঠের দিকটা সিজারের সাহায্যে একটু চিড়ে চিংড়ির পিঠের দিকে একটা কালো রঙের সুতোর মতো অংশ থাকে, ওটা বের করে নিলাম। বাহ, দারুণ! এই যত্নশীল প্রস্তুতিই বলে দেয় চিংড়ি মাছের প্রতিটি পদ কেবল খাদ্য নয়, তা ভালোবাসা আর যত্নের এক নিবিড় বন্ধন। এটি আর এখন শুধু চিংড়ি মাছ নয়, এটি সেই প্রেমের প্রতিচ্ছবি যা রন্ধনশিল্পীর হাত ধরে আপনার পাতে পরিবেশিত হবে। এই চিংড়ি দিয়েই রান্না হবে আপনার মন মাতানো পদ, যা আপনার এবং প্রিয়জনের রসনায় এনে দেবে এক অপূর্ব রোমাঞ্চ।